হচ্ছে যারা ধৈর্য নিয়ে থাকবে, ধৈর্যের সাথে চলবে। ধৈর্য তো কোনো কথাই নাই, ধৈর্য নিয়ে তো কোনো কথাই নেই। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ বলছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন না ইন্নাল্লাহ মা'আল মুসাল্লিন, ইন্নাল্লাহ মা'আল হাজিন, ইন্নাল্লাহ মা'আস সালিহিন। ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা কোনো কিছুর সাথে বলেন যে আমি এটার সাথে আছি, কিন্তু আল্লাহ তাআলা বলছে ধৈর্যওয়ালার সাথে আমি আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার সাথে আছে? ধৈর্যওয়ালার সাথে। ধৈর্য অনেক বড় একটা গুণ, অনেক বড় একটা গুণ। এটা নিয়ে আলোচনা করলে 2-3 সপ্তাহ চলে যাবে। ধৈর্য, আমাদের তো ধৈর্য নাই। রক্ত গরম, যুবক মানুষ রক্ত গরম, বুড়ো মানুষের রক্ত গরম হয়ে যায় অনেক ক্ষেত্রে। আমারে মারছে কেন, আমারে গালি দিল কেন, আমার সাথে চোখ আঙড়ায় কথা বললো কেন, এই যে ধৈর্য হারাম। ধৈর্য ধরতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা বলছে এই ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। অনেক সময় হবে অধৈর্য, আমরা স্বাভাবিক, আমরা তো মানুষ, আমাদেরও এরকম ভুলভ্রান্তি হয়ে যাবে, কিন্তু চেষ্টা করতে হবে কি ধৈর্যের সাথে প্রত্যেকটা জিনিস আপনাকে ধৈর্যের সাথে আপনাকে মোকাবেলা করতে হবে। মানুষ বলতে আমাদের অধৈর্য হয়ে যাবে, কোনো সমস্যা নাই। অধৈর্য হলে যে ঈমান হারা হয়ে যাবে বিষয়টা এমন না, কিন্তু ধৈর্য ধরতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে 4 শ্রেণীর মানুষের সঙ্গে আমি আল্লাহ তাআলা আছি। যারা ঈমান আনবে, যারা ঈমান আনার পরে নেক কাজ করবে, ভালো কাজ করতে থাকবে। 3 নাম্বার হচ্ছে যারা হকের উপরে থাকবে, সত্যের উপর থাকবে। 4 নাম্বার হচ্ছে যারা ধৈর্যের সাথে থাকবে। ধৈর্যের সাথে থাকতেই হবে। আপনার সব আমল আছে, আপনার সব আমল আছে, 3টার গুণ আছে, আরো যদি কোনো গুণ দরকার ওইগুলোর গুণাবলীও আছে, কিন্তু আপনার ধৈর্য নেই, তাহলে কিন্তু সর্বনাশ, তাহলে কিন্তু সর্বনাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,25,000, মতান্তরে 2,25,000 উম্মত, সমস্ত নবী রাসূল যে দুনিয়াতে আসছিল তার মধ্যে আল্লাহর রাসূলের 13টা গুণ সমস্ত নবী থেকে